নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজ বৃহস্পতিবার, তাই সকালবেলাই দেখো মর্নিং ওয়াক করতে গিয়ে আসার সময় একেবারেই ফুলমালাটা নিয়ে চলে এসেছি। তো এদিকে ফুলমালা চলে এসছে, সমস্ত ফুলমালা সব এখানটাই নিয়ে নিয়েছি। পুজো দিতে বসবো এবার। আর এখানে রয়েছে, এটা হচ্ছে দোকানের জন্য, দোকানের ফুল। ঘরের জন্য চলে এসছে, আর চলে এসছে অনেক রকমের ফলও। তো ফলগুলো এখন আপাতত এখানেই ঝুলিয়েছি, এক এক করে সমস্ত ফলগুলোকে বের করে নেব, দিয়ে পুজো দিতে বসবো। আজ যেহেতু একাদশী, আজ আর মিষ্টি আনাইনি, আজ নিয়ে এসেছি ফল। কাল রাতেই একেবারে ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ঠিক আছে? এখন পুজো দিতে বসবো। এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, এবার ফলগুলো সব ঝুড়ির মধ্যে রেখে নেব। আজ নিয়ে এসছে শসা, এদিকে নিয়ে এসছে মৌসুমি লেবু, তারপরে নিয়ে এসছে দেখো কলা। এখন তো গরম পড়েছে, তো বলেছি খুব বেশি ফল আনবে না, অল্পই আনবে যাতে নষ্ট না হয়ে যায়। আর ফ্রিজে তো রাখি না, যেহেতু আমিষ ফ্রিজ, এবার এই ফ্রিজের মধ্যে রাখলে কি হয়, আর গোপাল সোনাকে সেই ফলটা দিতে পারি না। সেজন্য বলি অল্প অল্প করেই নিয়ে আসবে, শেষ হয়ে গেলে তারপর আবার নিয়ে আসবে। এদিকে নিয়ে এসছে আপেল। বাবা, আপেলটা আবার দেখো কি সুন্দর কভার করা। তো একটাই নিয়ে এসছে আপেল, বড় দেখে একটাই নিয়ে এসছে। আর এইদিকে নিয়ে এসছে বেশ কিছুটা আঙুর ফল। আঙুর ফলগুলো আর ঢালবো না, অল্প করে বের করে নেব, দিয়ে তারপর আবার বাকিটা শুকনোই রাখবো, ধোবো না পুরোটা। তো এই হচ্ছে আজকের ফল। চলো এবার পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিই, তারপর আবার তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাবো। চলে এসেছি ঠাকুর ঘরে, দেখো পুজো আমার হয়ে গেছে। তোমাদেরকে তো বলেছিলাম রাধা মাধবকে দর্শন করাবো পুজো দেওয়া হয়ে গেলে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন নিয়ে চলে এসেছি তোমাদেরকে ঠাকুর ঘরে। তোমরা সবাই দর্শন করো, আর সমস্ত দেবদেবীকে দর্শন করো। যে আমার জগন্নাথ, সবাইকে দর্শন করো। পুজো আমার হয়ে গেছে। প্রসাদ দর্শন করো। আজ তো একাদশী, জানো তোমাদেরকে বলেছি। আর যারা যারা একাদশী করো তারা তো জানোই আজ একাদশী। সেজন্য আজকাল মিষ্টি নয়, আজকে ফল দিয়ে পুজো করে নিয়েছি, রাধা মাধবের পুজো। আরতি করেছি রোজের মতো, আজও আরতির ফুলগুলোকে আমার গুগলি সোনার কাছে দিয়ে দেবো। এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেব। তারা আমাকে একটু দর্শন করিয়ে দিই। সিংহাসনের যে মা কালী আছে, মানে বড় মা, বলেছিলাম নৈহাটির থেকে এনেছি, তো এমনভাবেই রাখা আছে, ঠিক করে মুখটা তোমাদেরকে দেখাতে পারি না। এখানে তারা আমাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে তারাপীঠ থেকে আনা। আর বালাজির লাইটটা দেখো আজকে জ্বলেছে, সেজন্য বোঝাও যাচ্ছে না, পুরো একদম সাদা হয়ে রয়েছে। একটু লাইটটা জ্বালাই দেখি, তাও হবে না। লাইটটা জ্বললে খুব ভালো বোঝা যায় না একদম লাইটটা। এইবার দেখো কাছে নিয়ে এসেছি, এবার বোঝা যাচ্ছে। তিরুপতি বালাজি, দর্শন করে নাও। পুজো আমার কমপ্লিট, প্রসাদও নামানো হয়ে গেছে। আর আজ তো বৃহস্পতিবার, বাবার মেয়ে খাবে, দেখা যাক কী রান্না করে দিই। দেখো এদেরকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আজ তো নিশ্চিন্ত, টিফিনও করতে হয়নি, আর করতে হবে না। মেয়ে তো কম্পিউটার আছে, চলে গেছে সে, ওর মতন ও ম্যাগি বানিয়ে খেয়ে চলে গেছে। আর ওর বাবা বললো আমার জন্য টিফিন আজকে করতে হবে না। কী খেয়েছে কী জানি, কী খাবে বললো, যাই হোক বললো টিফিন করতে হবে না। তো আমি ধীরে সুস্থে নিশ্চিন্ত মনে বেশ 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পুজো করলাম শান্তিভাবে। পুজো হয়ে গেছে, এবার একটু বসেছি, এখনও তো 12টা বাজেনি। 12টা বাজলে তারপরে আমি জল খাবো, সেজন্য বসলাম একটু অ্যাকোরিয়ামটার সামনেই। তোমাদেরকে একটু অ্যাকোরিয়ামটাকেও দেখালাম, মাছগুলো দেখো। এবার দেখি প্রসাদ খায় কি না এখন, তাহলে প্রসাদটাকে দিয়ে দেবো, নিচে দোকানে পাঠিয়ে দেবো, খেয়ে নেবে ওখানে। আর
আমি 12টা বাজলে তারপরে জল আর প্রসাদ নেব। চলো তাহলে। এখন কি সুন্দর লাল টাইগার, এটা একটা হলুদ আর ব্ল্যাক আগে ছিল, এইবার যেটা এনেছে রেডের মধ্যে, বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? এক ঝাঁক, এটা যেখানেই থাকে এক ঝাঁক হয়ে থাকে, সুন্দর লাগছে দেখতে। এখানে বসলে বেশ, বসি না ঠিক আছে, কিন্তু যখন বসি তখন মনে হয় উঠতে ইচ্ছা করে না, মনে হয় যেন আর একটুখানি বসে থাকি। দেখো কি সুন্দর লাগছে। চলো, আর সময় নেই, এবার যাই। উফ, বাইরে তাকালে যেন ভয় লেগে যাচ্ছে। দুপুরের কি রোদ, কড়া রোদ, ভীষণ চড়া রোদ্দুর। চলুন, আজ রান্না হয়ে গেছে। আজ আর রান্না বান্না কিছু দেখালাম না। আজকে রান্না তেমন কিছুই করিনি, যেহেতু একাদশী ছিল, মানে রয়েছে আজকে একাদশী। তো মেয়ে আর বাবা বলল আমাদের জন্য শুধু পনির আর ভাত করে দাও। তো রান্নাটা সবই নামিয়েছি, একদম গরম 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 ভাত, আর এদিকে করে নিয়েছি একটু পনিরের তরকারি। পনিরের তরকারিতে আলুটা দিইনি, মেয়েও বললো বাবাও বললো আলু দিতে হবে না, আলু ছাড়াই করতে, আরও আলু পছন্দও করে না খেতে। তা বললাম যাক ভালো হয়েছে, আজকে কাটাকুটি বাটাকুটির ঝামেলা একদমই নেই, আর কোনো সবজিও রান্না করতে হয়নি। তার জন্য দেখো বেশ একটু গাঢ় গাঢ় করে পনিরের তরকারি করে নিয়েছি। চালমগজ বাটা দিয়েছি, বেশ সুন্দর কালার এসেছে, আর খুব সুন্দর মানে গাঢ় গাঢ় হয়েছে। চালমগজ, তারপরে গোটা গরম মশলা, জিরে, একটা বড় সাইজের টমেটো, আদা, সব কিছু একসাথে পেস্ট করে আর দিয়ে বানিয়ে নিলাম একটু পনিরের লাল লাল ঝোল। ঠিক আছে, আজ আর কিছু করলাম না। একাদশীর দিন এমনিও বলে বেশি রান্না করতে হবে না, যাক আমারও একটু ভালোই হয়, তাহলে অল্প রান্নাই হয়ে যায়। আর আজকে সবজি কিছু ফ্রিজে নেইও, সেই জন্য আর কিছু করলামও না, এই করে দিলাম। তো চলো, হয়ে গেছে তো রান্না। ভাবলাম ভিডিওটা শেষ করবো, রান্না বান্না তো কিছুই করলাম না, তোমাদেরকে একটু বলে শেষ করি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো এখন তবে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।